আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো খাসির মাংস। খাসির মাংস অনেকেই অনেকভাবেই রান্না করেন। আমি আমার মতন রান্না করার চেষ্টা করি। কেমন লাগে আপনাদেরকে অবশ্যই জানাবেন। দেখেন এ পর্যায়ে আমি চুলাতে দিয়েছি পেঁয়াজ, তারপর আপনার সাদা এলাচ, তেজপাতা, দারুচিনি, বড় এলাচ এবং এ পর্যায়ে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। এভাবে আমি পেঁয়াজটা একটু কষায় নেব। খুব বেশি কষানোরও দরকার নেই, কারণ আমি মাংসটা এই পেঁয়াজের ভিতর দিয়েই কষায় সেদ্ধ করব, তো এই জন্য হালকাভাবে কষালেই হবে। খুব বেশি কষানোর দরকার নেই, এমনিতেই কষাতে কষাতে আমি লাল করব। আর এ পর্যায়ে আমি কিন্তু পেঁয়াজের ভেতরে অবশ্যই একটা টমেটো দিয়েছি। পেঁয়াজের ভেতর টমেটো দিলে তরকারির কালারটা অবশ্যই সুন্দর আসে এবং খেতেও অনেকটা ভালো লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আমি করি। এ পর্যায়ে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। আমি ঝোলের তরকারি রান্না করতে অনেক সময় গোটা মশলা এবং কিছু গরম মশলার গুঁড়াও ইউজ করি। গরম মশলা নিজের হাতেই তৈরি করা, তো সব প্রকার মশলা দিয়ে আমি নিজের হাতেই তৈরি করে রাখি একটা কৌটায়। আর এ পর্যায়ে আমি দেখেন পেঁয়াজটা এভাবে কষায় নিয়েছি। কষানি করব আর কি, মিডিয়াম সিস্টেমের আর কি, খুব বেশি না। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম খাসির মাংস। খাসির মাংস আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবং দিয়ে দিলাম। দেখেন এ পর্যায়ে মাংসটা আমি এভাবে বারবার নাড়াচাড়া করতে থাকবো। মাংসটা আমি এভাবে কষানিতেই সেদ্ধ করব। আমি আলাদাভাবে মাংস ঝোল দিয়ে সেদ্ধ করব না। লাস্ট পর্যায়ে যদিও একটু ঝোল দেব, কিন্তু ওটা মাংসের সেদ্ধর জন্য নয়। আমি এখানে কষানিতেই মাংসটা সেদ্ধ করব। খাসির মাংসটা কষানোতেই যদি সেদ্ধ করেন, খাসির মাংসের ভেতরে ঝাল লবণ ভালো বেশিভাবে ঢোকে এবং খুব ভালো লাগে খেতে। দেখেন আমি এ পর্যায়ে মাংসটা কষাতে কষাতে এরকম নিয়ে এসে, এখনও কিন্তু এক ফোঁটা ঝোলও আমি দেইনি মাংসে। এখানে কয়েক টুকরা আলু দিলাম, কারণ আলুটা একটু মাংসের ভেতরে কেন জানি একটু ভালো লাগে। অবশ্যই তরকারির ভেতর সবসময় দেই না মাংসে, আবার অনেক সময় দেই। এরকম যাক যে এরকম খেতে ভালো লাগে আর কি। আমার দুই একটা আলু এরকম খাসির মাংসের দিলে একটু ভালো লাগে। দেখেন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম পানি। যেহেতু মাংসটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি কিছুটা ঝোল দিয়ে দিলাম। সেটা হচ্ছে আপনার খাওয়ার জন্য অবশ্যই কিছুটা ঝোল লাগে। খালি মাংস অনেক সময় ভালো লাগে না, একটু ঝোল ঝোল হলে ভাতটা খেতে ভালো লাগে। এই জন্য আমি মনে করেন কিছুটা ঝোল দিয়েছি। দেখেন ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে লাগিয়ে না যায়। আমি অবশ্যই রান্না করি সবসময় একটু কম তেলে, খুব বেশি তেল দেওয়ার চেষ্টা করি না, একটু কম তেল ব্যবহার করার চেষ্টা করি। দেখেন এ পর্যায়ে আমি ঢাকনাটা ঢেকে উগলাই দেব। আমি কিন্তু লাস্ট পর্যায়ে আসে একটু আপনার পাঁচফোড়ন গুঁড়া দিব, কিন্তু পাঁচফোড়ন গুঁড়াটা দেওয়া হয়তো দেখানো হয়নি, দিয়ে দিয়েছি তরকারির লাস্ট এসে। আপনারা খাসির মাংস তো অবশ্যই পাঁচফোড়নের একটু গুঁড়া দেবেন, খুব ভালো লাগে আসলে খেতে। দেখবেন আমি অবশ্য আমার মতন করে রান্নার চেষ্টা করি। তারপরও আমার রান্নাটা কেমন লাগে অবশ্যই আমার শ্রদ্ধেয় ভাই বোনেরা সবাই জানাবেন এবং লাইক কমেন্টস করবেন অবশ্যই আমাকে। দেখেন এই পর্যায়ে আমি শেষের দিকে রান্নাটা এবং পরিবেশন করার পালা। কেমন হয়েছে আমার মাংসর রান্নাটা একটু জানাবেন অবশ্যই, আমিও খুশি হব জানালে। দেখেন এই পর্যায়ে আমি মাংসগুলা এরকম দেখালাম, আপনাদেরকে কেমন লাগে জানাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আয়েশা কিচেন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে অবশ্যই জানাবেন আমার রান্নাটা আসলে কেমন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।